আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের আমাদের বাংলাদেশি ভাইয়েরা সবজি চাষ করে এই কিভাবে কি সিস্টেমে আমাদের বাংলাদেশি ভাইয়েরা সবজি চাষ করে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি ভিডিওটা বানাইছি। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। আমাদের এই বাংলাদেশি ভাইয়েরা এই পুরাটা লিস্ট নিয়ে এখানে আমাদের এক বাংলাদেশি ভাই এই আন্ডারে 14-15 জন লোক কাজ করে। বাংলাদেশি ভাই এখানকার খুব দায়িত্ব, বাংলাদেশি ভাই মানে লিস্ট নিয়েছে আর কি, নিয়ে এই বাংলাদেশি ভাইদেরকে কাজ করে আর কি। যাক, এখানে মনে করেন নানান ধরনের এই যে মরিচ শুকাইয়ে রাখছে এখানে, মানে বিছন রাখার জন্য এইগুলো রাখছে। এখানে যত সমস্ত শাক সবজি আছে, সব রকম শাক সবজি এখানে চাষ করা হয়। দুঃখের বিষয় কি জানেন, এই যে দেখেন এখানে এলো এইখানে পাট শাক আছে, যে পাট শাক, এই যে এগুলো পালান শাক, সব ধরনের শাক সবজি এখানে চাষ করে। যাক, আমি যে কথাগুলো বলবো, আমাদের বাংলাদেশের বাইরে যেখানে যায় সেখানে কিন্তু এই আপ্রাণ চেষ্টা করে সফলতা হওয়ার জন্য এবং তাদের ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য। দুঃখের বিষয় কি জানে, আমাদের প্রবাসী ভাইদেরকে কেউ মূল্যায়ন করতে চায় না। আমাদের প্রবাসী ভাইরা যে পরিশ্রম করে বাইরে এসে এই নিজের শখ বিলাসতা ত্যাগ করে এই নিজের ফ্যামিলিকে সুখে রাখার জন্য, আমাকে হাসি ফোটানোর জন্য সে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু ঈদ আসলো, তাদের মনের আশা আমাকে পূরণ করতে পারে না। তারা একটা ভালো জামা কিনতে পারে না নতুন, তারা পুরানো জামা গায়ে দিয়ে তাদের নামাজটা পরে দিনটা বইরে তাদের এই দিনভরে ঘুমায়, কেউ কোথাও যেতে পারে না। কার সাথে শখ করবো, কোথায় যাব? সেজন্য মানুষ, প্রবাসী ভাইরা অনেক ত্যাগ স্বীকার করে এই বিদেশে থাকে। তাদের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন সুস্থভাবে জীবনযাপন করে। সেই দেখেন, এই যে কী সুন্দর করে যে এগুলো রাখছে, এগুলো রাখার এই উদ্দেশ্য এখানে গরম বর্তমান দাম, উপরে যে আমাদের মুসুরির মতো আছে না, মুসুরির মতো উপরে দিয়ে রাখে, মানে তাপটা একটু কম লাগে, সেই জন্য অনেক ফলনটা ভালো হয়। আমাদের দাম একটু গরম বেশি, সেই কারণে এগুলো বেশি করে আর কি। তাই এর মধ্যে একটু ঠান্ডা আবহাওয়া, সেখানে এত কিছু এইভাবে করতে হয় না। গরমের মধ্যে তো শাকসবজি পাতা নষ্ট হয়ে যায়। এখানে সবজি তো শাকের পাতা যদি এদিক সমস্যা হয়, হয়তো স্পট থাকে, সেখানে বিক্রি করা যায় না। সেই জন্য মশলার মতো পর্দা দিয়ে রাখলে তেমন কোনো খারাপ হয় না, পাতাগুলো খুব সুন্দর থাকে। সেই কারণে দেখেন এখানে সব লাল শাক, সমস্ত লোক সবজি চাষ করে, পালং শাক চাষ করে, সব রকম চাষ করে। এখানে আমাদের বাংলাদেশি ভাইরা অনেক পরিশ্রম করে, কষ্ট করে। আপনারা সবাই দোয়া করেন বাংলাদেশি ভাইদের জন্য, বাংলাদেশি ভাইরা যেন সুস্থভাবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং ফ্যামিলির জন্য সুখে শান্তিতে রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। সেই জন্য আমাদের প্রবাসী ভাই